আমার জীবনে নিয়ে যদি কেউ কিছু করতে চাই তাহলে আমি খুব চুজি, খুব না বুঝি। আমার জীবনের ভূমিকায় তো অরিত্র হিরো, সেই হিরোর ক্যারেক্টার বাঁচতে আমাকে ঋত্বিকদাকে করতে হবে, ঋত্বিকদা করতে পারে খুব ভালো করে আই গেস। তারা এখানে নেক্সট যে কাজটায় যাচ্ছি সেটাতে আমার ইচ্ছে পূরণ হয়েছে। আমি এটা জানতামও না আমার ইচ্ছে পূরণ হবে। আমি ভীষণভাবে আনন্দ পেয়েছি, বিকজ আমাকে যে ক্যারেক্টারটার কথা ভাবা হয়েছে না, সেটা আমি ভেবেছিলাম যে যদি কোনোদিন আমি সুযোগ পাই আমি এরকম একটা ক্যারেক্টার করতে চাই, তো সেটা আমাকে ভাবা হয়েছে। সেটা বলবো না এখন, সত্যিই জানতে পারবে। বাট সত্যি কথা, একটা ইচ্ছে পূরণের দিকে আমি জাস্ট কালকে আগামীকাল থেকে আমাদের শুরু পা দিতে চলেছি। আমরা আমাদের অনেক বড় সিনিয়র অ্যাক্টররা যারা কাজ করেন তাদের কাছ থেকে শুনি কাজ করতে গিয়ে যে এখনকার ছেলেমেয়েরা কিন্তু রেসপেক্ট দেয় না, মানে ভীষণ কেমন একটা লাগে, এক ঘরে লাগে। তারা কিন্তু মানে যাত্রীর অভিনেত্রী, কিন্তু তারা যখন একসঙ্গে রুম শেয়ার করে সেই স্পেসটা, সেই রেসপেক্টটা পাচ্ছে না। তাহলে ঔদ্ধত্যটা বেড়েছে এখন, মানুষের বাকশক্তি বেড়ে যাওয়ার আর ইন্টারনেটে হাতে পাওয়াই মানুষের ওই ঔদ্ধত্যটা বেড়ে গেছে যে আমি যাকে যা খুশি বলে দিতে পারি, আমার এগেনস্টে কিছু হবে না, আমার ইন্টারনেট ফ্রি, আমার পয়সা লাগছে না তো বলতে। ওইটা যদি একটা কমেন্ট করতে 1 টাকা লাগতো তাহলে ভাবতো যে আমি ভালো কমেন্টটা করবো না খারাপ কমেন্টটা করবো, খারাপ করলে আবার 1 টাকা চলে যাবে আমার অ্যাকাউন্ট থেকে, ভালোটাও করবো না খারাপটাও করবো না। তো লাকি যে আমি গুরু হিসেবে অরিজিৎকে পেয়েছিলাম, সে আমাকে এতভাবে গাইড করেছে যে আমার ওই জায়গাটা আর আমাকে যেতে হয়নি, যে আমি মানে আমাকে শেল্টার পেয়ে গেছিলাম, আমি একটা গাইডেন্স পেয়ে গেছিলাম, একটা মেন্টর পেয়ে গেছিলাম। মেন্টরের আন্ডারে ছিলাম বলে আমাকে ওই জোনটায় ঢুকতে হয়নি যেখানে একদম একা শহরে আমি কি করবো বুঝতে পারছি না। ওটা আমার লাভ, সম্পূর্ণ লাভ। তো প্রথম প্রশ্ন আসছে, পাহাড় না সমুদ্র? পাহাড়। মানে ঘুরতে যেতে চাইলে একা সোলো ট্রিপ হোক বা ফ্যামিলির সাথে পাহাড়? এটা 2 মাস আগে প্রশ্ন করলে সমুদ্র বলতাম, কারণ তার আগে আমি কোনোদিন পাহাড় দেখিনি। কিন্তু যেই মুহূর্তে আমি পাহাড় দেখেছি না, আমি জাস্ট হারিয়ে গেছি। 2 মাস আগে জীবনে কোনোদিন পাহাড় দেখিনি অ্যাকচুয়ালি, এটা হয়েছে। মানে এত বছর ধরে শুটিং করেও এত কোনো পাহাড়ে শুটিং হয়নি না। আমি এতটা তাই জন্য মানে আমি ভারতবর্ষের সব সমুদ্র হয়তো আমি দেখে ফেলেছি, বাট আমার পাহাড়ে যাওয়া হয়নি কোনোদিন। এই জুন মাসে যে আমি পাহাড় ট্রিপটা করলাম, সোলো ট্রিপে করেছিলাম, তারপর না আমি হারিয়ে গেছি। আমি বারবার পাহাড়ে ঘুরে যেতে চাই, বারবার। পাহাড় আমাকে আলাদা একটা ডাইমেনশন দিয়েছে। মানে পাহাড় অন্য একটা কথা বলে, অন্য কথা বলে। এটা আমি বুঝতাম না যখন সবাই বলতো না যে তুই সমুদ্র বলছিস কারণ তুই পাহাড় দেখিসনি বলে। একবার পাহাড় দেখলে আমার না হতেই পারে না, পাহাড় দেখলে আমার ভার্টিগো আছে, আমার হতেই পারে না। কিন্তু আমি যে মুহূর্তে পাহাড়ে পৌঁছালাম না, মানে কোথাও একটা যে জটগুলো পাকিয়েছিল সেগুলো যেন হালকা হয়ে গেল, মানে আলাদা একটা অভিজ্ঞতা নিয়ে ফিরেছি পাহাড় থেকে। আচ্ছা, আগে দেখেছি ছোট হেয়ার স্টাইল, এখন দেখছি লং হেয়ার স্টাইল। কোন হেয়ার কাটটা বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? তখনকার সেই ছোট হেয়ার স্টাইল না এখন লং? স্বাচ্ছন্দ্যের দিক থেকে বলতে গেলে শর্ট হেয়ার তো অনেক স্বাচ্ছন্দ্যের, মানে ওটা তো অনেক কমফোর্টেবল, অনেক ক্যারি করতে সুবিধা, খরচা কম, টেনশন কম, শুকোনোর ঝামেলা নেই, জট পড়বে না, হেয়ার ফল হবে না, অনেক কিছু অ্যাডভান্টেজ আছে। কিন্তু আমার যেটা পার্সোনালি পছন্দ হলো লংগেস্ট হেয়ার। মানে আমি না কাটার পক্ষে, আমি কাটি না, যতটা বাড়ে আর কি। আমার লং হেয়ার আই লাভ, কারণ আমি কেটেছিলাম যখন কেটে ফেলেছিলাম তখন একটা আলাদা মাইন্ড ফ্রেম ছিল। বাট এখন আমি আর কোনোদিন চুল কাটতে পারবো না। আমার একদম লং হেয়ারের উপর একটা আলাদা অবসেশন হয়েছে। আর লোকে এত কমপ্লিমেন্ট পেয়েছি আমি লং হেয়ারের উপর, যে লুক চেঞ্জ হয়েছে এবং কাজ এসেছে আলাদা করে, মানে অনেক কিছু লুক প্রেফার করেছি, ক্যারেক্টার পেয়েছি আমি আলাদা করে। ওটাতে না আটকে গিয়েছিলাম, তো সেখান থেকে অবভিয়াসলি লং হেয়ার। আচ্ছা, তোমার
সেটে মানে যখন তুমি অ্যাক্টিং করো অথবা তুমি বাড়িতে থাকার টাইমটা আমি অতটা বলছি না, তখন তো তোমার হাতের সামনে সব কিছু হয়েছে, কিন্তু যখন তুমি সেটে থাকো তোমার সেই ক্ষেত্রে ধরো খুব ক্লান্ত লাগছে, সেই মোমেন্টে মানে কোনটা তোমাকে বাঁচিয়ে দেয়, চা না কফি? সেটে আমি কফিটাই বেশি খাই, ব্ল্যাক কফিটা খাই উইদাউট সুগার। কারণ চাটাতে না, আমি যে চাটা খাই সেটা সেটে খেলে আমার অনেক রকম কমপ্লিকেশন হতে পারে, আর অনেক তামঝাম আছে, সবাই আমার মতো করে চা করতে পারে না। আমি চা নিয়ে খুব অবসেস, মানে আমি চাটাকে চায়ের মতো করে খাই, পুরো কুল্লার চা হয় না, মানে বাঙালির যে ভাঁড়ের চা হয়, মানে তাতে দুধ থাকবে, প্রপারলি চিনি থাকবে, তাতে ভালো চা পাতা থাকবে, সেটা ভালো ফুটানো হবে, একটা কালার পারফেক্ট কালার হবে, সেটা কালো হয়ে গেলেও হবে না, ফ্যাকাশে হয়ে গেলেও হবে না, প্রত্যেকটা মাপে মাপে। সেই চাটা আমাকে সবাই করে খাওয়াতে পারে না। আমি চা নিয়ে ভীষণ পার্টিকুলার, আমি ভীষণ চা সুন্দর বানাতে পারি। তো সেই জন্য ওই অত তামঝাম করা যায় না বলে ব্ল্যাক কফি, অ্যান্ড ওটাই ইনস্ট্যান্ট আমাকে এনার্জি দেয়। আর তাছাড়া টগর করতে গিয়ে যেটা আমার হয়েছে, ওখানে তো চায়ের দোকান, ইন্ডাকশনও আছে, তো আমি শুটিং করতে করতে মাঝে মধ্যেই নিজে চা বানিয়ে নিয়ে আমার বাড়ি থেকে নিয়ে যাই প্রত্যেক দিন। আর আমি এটা পরে শুনেছি, খুব ইন্টারেস্টিং জিনিস, আমি বাড়ি থেকে প্রত্যেকদিন চায়ের বাটি, ছাঁকনি, চামচ, কাপ, আরও কাগজের অনেক কাপ, আমার নিজের কাপ, অ্যান্ড চিনি, যা যা ব্ল্যাক কফি, সমস্ত কিছু নিয়ে যায়, ওকে। অ্যান্ড ওই চায়ের দোকানটা রেখে দিই। ইভেন আমার ড্রাই ফ্রুটস থেকে আরম্ভ করে, ফ্রুট থেকে আরম্ভ করে, জুস থেকে, ডিটক্স ওয়াটার সব আমার ওই দিকে, মানে টগরের চায়ের দোকানে ডিটক্স ওয়াটার থাকতে পারে না, তো সেগুলো লুকিয়ে এক সাইডে রাখা থাকে। বাট যেহেতু ওটা চায়ের দোকান, ওখানে খাওয়া দাওয়ার থাকে, তো আমি আমার খাওয়ার দাওয়াগুলো ইন বিটুইন শর্টস খেতে থাকি, এবং আমি লিটারেলি চা বানিয়ে ওখানে সবাইকে ব্ল্যাক কফি বানিয়ে সবাইকে সার্ভ করি, আর আমি নিজেও খাই। তো এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে টগরের চায়ের দোকান খুললো মানে সবাই ব্ল্যাক কফি পাবে। হ্যাঁ, ইন বিটুইন ব্রেকের মধ্যে মধ্যে আমার কিন্তু ব্ল্যাক কফি হচ্ছে। তো এটা আমি পরে শুনেছি যে আমাদের লেজেন্ড সুচিত্রা দেবী চায়ের সমস্ত সরঞ্জাম শুটিংয়ে নিয়ে যেতেন এবং সবাইকে চা করে খাওয়াতেন। এটা আমি শুনলাম যখন আমি টগরের চা করে খাওয়াতি, তখনই একজন আমাকে বললেন যে এটা উনি করতেন। আমি কী বলছো, এটা তো ধৃষ্টতা হয়ে যাবে, আমি সবাই বলবে নকল করছি, কিন্তু আমি অজান্তেই করেছিলাম, কারণ আমার চা খাওয়ার একটা মানে খাওয়ানো হলে ভালো চা খাবো, হ্যাঁ ভালো খাবো। আদারওয়াইজ যদি ব্ল্যাক কফিও খাচ্ছি, আমার মনে হয় আমার এনার্জি ডাউন হচ্ছে, তাহলে কি সবারই হচ্ছে, সবাইকে দিয়ে খাই, তো প্রত্যেকে কফি হলো, এই কফিটা পাওয়া যাবে নাকি টগরের, তো এইটা চলে। কিন্তু ওখানে কিন্তু দাম দেয় না কেউ, সবাই ফ্রিতে কফি খেয়ে যায়, লেখা আছে কফি 10 টাকা, কিন্তু কেউ দেয়নি আজ পর্যন্ত। আচ্ছা, ফলোয়ারদের থেকে পাওয়া অদ্ভুত কোনো মেসেজ? প্রচুর অদ্ভুত মেসেজ পাই। আমি আপনার পায়ের দাস হয়ে থাকতে চাই। আমি না বুঝতে পারি না এটা কি করে সম্ভব। আমি আপনার বাড়ির চাকর হতে চাই, এইগুলো খুব অদ্ভুত। তারপর কি, আমি আপনার চরণে সমর্পণ করলাম নিজেকে, আমি আপনাকে পুজো করতে চাই, এই জিনিসগুলো তো খুবই অদ্ভুত অদ্ভুত। তারপর কি, আমি আপনার সার্ভেন্ট, এই ধরনের, ঠিক আছে, এই ধরনের প্রচুর মেসেজ আসে, খুব অদ্ভুত অদ্ভুত, যেগুলো আমি বুঝতে পারি না। অ্যান্ড আপনি আমাকে ইগনোর করছেন তো, আপনি সেলিব্রিটি বলে, এইটা খুব কমন, এটা সবাই পায়। আপনি সেলিব্রিটি তাই আপনাকে ইগনোর করছেন, ঠিক আছে, এই মানে কোনো হাই হ্যালো নেই, জাস্ট বলে যায় বলে যায় বলে যায় বলে যায়। তারপর ম্যাম আমার খুব দরকার আপনার সঙ্গে, খুব দরকার, আমি ভেবেছি কিছু এমার্জেন্সি। তারা বলছে যে হ্যাঁ বলুন, এই যে আপনি আমাকে রিপ্লাই করলেন, এটাই আমার দরকার ছিল, ঠিক আছে, এইরকম। তারপর আপনার বাড়ি ওখানে, আমি দেখে নিয়েছি, ঠিক, এটাও মেসেজ এসেছিল আমার কাছে, আমি ঠিক দেখে নিয়েছি আপনার বাড়ি কোথায়, আপনি বলবেন না তো কি হয়েছে, আমি দেখেছি আপনার বাড়ি কোথায়, এই ধরনের মেসেজ। আর ভালোবাসার মেসেজ প্রচুর পাই, ওটা তো মানে খুব আমি ব্লেসড। আমার প্রত্যেক দিন এত আশীর্বাদ পাই, এত ভালোবাসা পাই, আমার দর্শকরাই হয়তো আমার চাবিকাঠি আমার সাকসেসের, কারণ ওনারা এত ব্লেসিং দেয় না আমাকে, ওই ব্লেসিংগুলো তো ইউনিভার্সে ঘোরাফেরা করছে, ওগুলো তো আমার কাছে আসতে বাধ্য ওই ব্লেসিংসের জন্য। কিন্তু উইয়ার্ড মেসেজেস আমি প্রচুর, এই যে এরকম চরণের দাস, আমি না আজ পর্যন্ত বুঝতে পারিনি চরণের দাস কি করে পাওয়া যায় একটা মানুষ, কি করতে চাই, আমি আপনার বাড়ির সার্ভেন্ট হতে চাই, আমি আপনার বাড়ির কাজ করে দিতে চাই, আমি আপনার বাড়ির ঘর মুছে দেবো, আমি আপনার বাড়ি রান্না করে দেবো, অনেক আসে এরকম।
তোমাকে যদি দেখতে পাই একটুখানি চোখে দেখা ওটা দেখি। ওকে তো আমি জানি না আমার তো রান্না করে কি হবে, ওই তোমার সাথে মানে কথা বলতে পারবে, একটু দেখতে পাবে, তাই আনন্দ পাচ্ছে তো মানে হয়। আচ্ছা, এই গেল একটা পার্ট। আর হচ্ছে তুমি মীরা চরিত্রের কথা যখন বলছিলে যে তুমি চরিত্রের কোনো সংলাপ ছিল না, তুমি সেটাকে গান দিয়ে চরিত্রটা ফুটিয়ে তুলেছো। তার মানে তুমি গান ভালোবাসো, প্রচুর ভালোবাসি। এবার প্রিয় গায়ক গায়িকা একটু যদি বলতে। আমি না প্রচন্ড পুরনো গান শুনি, মানে আমার না প্লেলিস্ট আমি বেরোতেই পারিনি, পুরোনো প্লেলিস্ট থেকে বেরোতেই পারিনি। আমি ভীষণ হেমন্ত মুখোপাধ্যায় শুনি, আমি ভীষণভাবে লতা মঙ্গেশকর, তো সবার প্রিয় কোনো কথাই হবে না সেটা নয়, বাট আর.ডি. বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা দেবী, আরতি মুখোপাধ্যায়, এইগুলো হলো বাংলা হিন্দি মিলিয়ে। এবং মান্না দে, কিশোর কুমার শানু, এইগুলো হলো আমার প্লেলিস্ট। আমি একজনকে বলতে পারবো না, যে কোনো একজনকে, কারণ আমার প্লেলিস্টে ওনারা মিক্স অ্যান্ড ম্যাচ করে থাকে। মানে আমি ধরো দুটো হেমন্ত শুনলাম, তারপরে আমি দুটো আর.ডি. বর্মন শুনলাম, ঠিক তার পরবর্তী ক্ষেত্রে মান্না দে শুনতে ইচ্ছা হবে, তারপরে কিশোর কুমার শুনতে ইচ্ছা হবে। কিন্তু আমার না এইখানে আসে না, মানে ওইটা কখনোই আমার মানে এখনকার যে ট্রেন্ডিং সং সেইগুলো প্লেলিস্টে আসে না। মানে এগুলো ধরো আমি কি হচ্ছে কি চলছে ওটা শোনার জন্য একবার জাস্ট শুনে নিলাম, ওইটুকুই। মানে আমার প্লেলিস্ট ভীষণভাবে 1960s থেকে 1990 অবধি আটকে আছে, 2000 অবধিও আছে, তারপরে আর এগোয়নি না। ওখানেই তুমি আটকে আছো। আমি একদম মানে আমি ওইগুলো দিয়ে আমি ভীষণ ওই যে গানে যেটা আমি কানেক্ট করতে পারি। মানে পল পল দিল কে পাস তুম রহতে হো, কাউকে প্রেম নিবেদনের থেকে এর থেকে বেশি ভালো গান কি হতে পারে, যে তাকে বোঝাচ্ছে যে সারাক্ষণ তুমি আমার সঙ্গে ঘুরছো, বা বাড়ি যাচ্ছে লাগ যা গেলে। তো এই গানগুলো একটা আলাদা আমার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, আর আমি ওই অরাটাতেই থাকি এখন অব্দি, ভীষণ ওল্ড আমি। এই গানটা সবাই পছন্দ করে, তো তোমার এটা নিজের যেটা ভালো লাগে তুমি সেটা জানালো আমাদেরকে। তো আর কি বলা যায় আমি বুঝতে পারছি না, অনেক কিছু জেনে নিয়েছি আসলে, অনেক কিছু জেনে নিয়েছি, অনেক কথা হয়ে গেছে, যা ইচ্ছে। মানে আমার লিস্ট শেষ, এবার লিস্টের বাইরে ইচ্ছা করছে কথা বলতে, ইচ্ছা করছে কিছু প্রশ্ন, কিন্তু মাথায় আসছে না। ওয়েস্টার্ন না ইন্ডিয়ান? প্রথম কাউকে ইন্টারভিউ করছে যে র্যাপিড ফায়ারের কোশ্চেন বলে দিচ্ছে ওয়েস্টার্ন না ইন্ডিয়ান, তুমি ভাবতে পারছো? ওই তো বললাম তোমাকে এটা তুমি জানো, ওয়েস্টার্ন না ইন্ডিয়ান সেটা উত্তর তুমি জানো। ইন্ডিয়ান। কেউ বাড়িতে শাড়ি পরে ইন্টারভিউ জন্য বসে থাকবে, বা যেখানে আমাকে দেখবে শাড়ি পরেই দেখতে পাবে। আমি ভীষণ শাড়ি পরতে ভালোবাসি, ভীষণ মানে ভীষণ। তো আমি চাই আমার প্রত্যেকটা ক্যারেক্টার শাড়ি পরা হোক, ভীষণ লাস্ট সময় লাগে আর কি। শাড়ি পরতে খুবই ভালো লাগে। আর এই তো হলো আজকে ইন্টারভিউ, কেমন লাগলো তোমার আড্ডা দিয়ে? ভীষণ মজা করে কাটলাম, ভীষণ। আমরা দেখো গরমের মধ্যে আমরা করেছিলাম যে পুরো জোন করে আলাদা আলাদা করে করবো, কিন্তু আমরা এই যে এখানে ঢুকে গেলাম। আর গল্প এমন পড়লো গল্পের ফাঁদে যে আমরা কেউ একবারের জন্য বেরোতে ইচ্ছে করেনি। আমরা ভীষণ মজা করে, হয় না যে অনেক দিন পর একটা গল্পের আসর বসলো, ওই রকম আড্ডা দিলাম, খুব মজা পেয়েছি। তাহলে দর্শকদের জন্য কিছু বলে দেওয়া যদি। দর্শকরা আমাকে ভালোবেসে যাক, আর তার সাথে সাথে ওদেরকেও ভালোবাসা দিক। ভালোবাসাটাই হলো সব কিছুর মূলে, মানে কোনো কিছুই ও যে ইন্টারভিউ করছে বা আমি যে বলছি সেগুলো না, মানে কোথাও গিয়ে ওই ভালোবাসার জন্য আটকে আছে। ভালোবাসা পেলে এইটার সার্থকতা। এই যে আমরা এতক্ষণ ধরে কথা বললাম, তুমি এতক্ষণ প্রশ্ন করলে, তোমরা যে এত দূর থেকে এলে, আমি যে আজকে বসলাম, প্রত্যেকটা জিনিস দর্শকের ভালোবাসার উপর ডিপেন্ড করে আছে। ভালোবাসাটা দিয়ে যেতে হবে, মানে ক্রাইসিস করলে চলবে না ভালোবাসায়, এইটুকুই দাবি। মানে আমরা চাইছি আপনারা যে কৃতজ্ঞতাটা প্রকাশ করেন নিজেদের মনের মধ্যে, সেটা যেন একটুখানি এগিয়ে এসে আমাদেরকেও জানান যে আমরা একটু লিখে জানালে
অনেক মোটিভেশন পাওয়া যায়, অনেক এনকারেজমেন্ট পাওয়া যায়। আর এনকারেজমেন্ট দেওয়ার জন্য কিচ্ছু দরকার হয় না, শুধু ইচ্ছে দরকার হয়। আর জানবেন যে আপনাদের একটা এনকারেজমেন্ট অনেকের জীবনে অনেক কিছু মোড় ঘুরিয়ে দিতে পারে। তো সেই এনকারেজমেন্ট দেওয়াতে মানে কোনো নকৃপণতা এবং একটা মানুষের ভালো মন্দ তার অনেক কিছুর ওপর ডিপেন্ড করে থাকে একটা ছোট্ট ছোট্ট এনকারেজমেন্ট, সেগুলো যেন মানে বজায় থাকুক, ওইগুলো খুব দরকারি, খুব দরকারি। অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। মানে এত সুন্দর করে আমাদের আজকের দিনটা কাটলো, এত সুন্দর একটা সুন্দর একটা আড্ডা হলো। অনেক ভালো, অনেক ভালো ভালো কাজ করো তুমি, অনেক ভালো থাকো। ওটাই ওটাই আশীর্বাদ করো, কাজের মাধ্যম দিয়ে বেঁচে থাকতে চাই, ওটাই হলো আসল মজা। ঠিক আছে, আপনারাও দেখতে থাকুন। আমরা পরবর্তীতে আরো অনেকজনের ইন্টারভিউ নিয়ে আসছি, তাদের সাথে আড্ডা কি দিচ্ছি না দিচ্ছি সে সমস্ত শেয়ার করছি। দেখতে থাকুন আমাদের চ্যানেল। আর অবশ্যই কেমন লাগলো জানাতে ভুলবেন না, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকে।